নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রান্নাবাটি অ্যান্ড টুকিটাকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন আগে আমার বাড়িতে আষাঢ় নবমী পুজো ছিল। আষাঢ় নবমী পুজো উপলক্ষে মন্দিরের সামনে দুটো ঘট আর কলা গাছ বসানো হয়েছিল। দুদিন পরে গিয়ে দেখি ছাগলে কলা গাছ দুটো খেয়ে নিয়েছে আর ঘর দুটোকে রাস্তাময় ছড়িয়ে রেখে দিয়েছে। আমি ঘর দুটোকে কুড়িয়ে নিয়ে এলাম যে দেখি এটার উপরে কিছু হাতের কাজ করা যায় কি না। এখন তো ফেসবুকে, হোয়াটসঅ্যাপে সব জায়গায় হাতের কাজের ভিডিও সবাই দিচ্ছে। আমরা ছোটোবেলায় এরকম কাজ অনেক করেছি, স্কুলে শিখেছিলাম, তারপরে বাড়ির কোনো অনুষ্ঠানে এভাবে করতাম, কিন্তু কোনো দিন ভিডিও করে ছাড়ার কথা ভাবিনি। এখন যখন দেখি যে সবাই ছাড়ছে, তখন আমারও ছাড়তে ইচ্ছে গেল। যদিও অনেক দিনের অনভ্যাসের ফলে আঁকাগুলো একটু ব্যাঁকাটারা হয়েছে, তবুও আপনারা দেখে জানাবেন, শেষ পর্যন্ত দেখবেন, কিন্তু দেখে বলবেন যে কেমন হয়েছে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, যত সহজ করে আঁকা যায় তত সহজ করে। প্রথমে মাটির ঘরটাকে সাদা ফেব্রিক রং দিয়ে রং করে নিয়েছিলাম। শুকিয়ে যাওয়ার পর সাদার উপরে যেহেতু লাল রংটাই সবথেকে বেশি ভালো লাগে, তাই লাল দিয়ে প্রথমে ডিজাইন করতে শুরু করলাম। তারপর দেখলাম যে সবটাই যদি লাল দিয়ে করি কেমন একটা ম্যারম্যারে দেখাবে, তাই অন্য রঙগুলো দিয়েও চেষ্টা করতে শুরু করলাম। আগেকার দিনে আমরা যখন মাটির ঘটে আঁকতাম, তখন শুধু মা লক্ষ্মীর পায়ের ছাপ বা স্বস্তিক চিহ্ন বা নারায়ণ মূর্তি আঁকার চেষ্টা করতাম, কিন্তু এখন দেখি নানা রকম ডিজাইন এঁকে সবাই ভিডিও ছাড়ছে ইউটিউবে, তাই আমিও একটু চেষ্টা করলাম। কিন্তু তুলি ধরার অভ্যাসটা অনেক দিন আগেই নষ্ট হয়ে গেছে, সেই জন্য আর সেইভাবে সমান করতে পারছি না। যতই চেষ্টা করি ততই দেখি টেরা বেঁকা হয়ে যায়। তারপর এই যে আর্ট ফর্মটা দেখলাম অনেকেই ঘটেতে এঁকেছে, সেজন্য আমিও একবার চেষ্টা করে দেখলাম যে আমি পারি কি না। আপনাদের মধ্যেও কি আমার মতো এই পাগলামিগুলো এখনও বেঁচে আছে? সারাদিনের হাজার কাজ শেষ করে রাতে ছেলে মেয়েদের ঘুম পাড়িয়ে যখন এই কাজটা আমি শুরু করি, তখন প্রায় বাজে রাত 11:30। শেষ করতে করতে আমার রাত 2 বেজে গিয়েছিল। একদম অনভ্যাসের ফলে একদমই তুলি চলছিল না, খুব আস্তে আস্তে করছিলাম, তারপরেও টেরা বেঁকা হচ্ছিল। তবু চেষ্টা করে গেছি যে যেমন করে হোক এগুলোকে শেষ করব। তারপর আমি এগুলোতে গাছ বসিয়েছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, তাহলে আপনারা যদি কমেন্টে জানান যে কেমন হয়েছে, খারাপ লাগলেও জানাবেন কিন্তু, তাহলে আমি গাছ লাগানোর পর এই ঘরটাকে আসলে দেখতে কেমন লাগছে সেটাও ভিডিও করে আপনাদের দেখাবো। আপনারা কমেন্ট করেন না, সাপোর্ট করেন না বলেই আমি এইগুলো দেখাতে সাহস পাই না। প্লিজ ভিডিওটা লাইক বা ডিসলাইক করে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।